বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো? আজকের রেসিপি হলো কাতলা মাছের মাথা দিয়ে ফুলকপি আলুর ঝোল। কাতলা মাছের মাথা দিয়ে ফুলকপি আলুর ঝোল তৈরি করার জন্য যে যে উপকরণ নেওয়া হয়েছে, 600 গ্রাম কাতলা মাছের মাথা এরকম ভাবে কেটে নেবে তোমরা। ফুলকপি মাঝারি সাইজের একটা ফুলকপি এরকম ছোট টুকরো করে কেটে নেবে। আলু মাঝারি সাইজের একটা আলু এরকম টুকরো করে কেটে নেবে। ধনেপাতা কুচি 5 গ্রাম, টমেটো, কাঁচা লঙ্কা 4টে চিড়ে নিয়েছি, টমেটো লম্বা করে কেটে নিয়েছি। মটরশুঁটি 20 গ্রাম, নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা, পেঁয়াজ, রসুন পেস্ট করে নিয়েছি। আদা 5 গ্রাম, মাঝারি সাইজের পেঁয়াজ একটা, 2 কোয়া রসুন, গোটা সাদা জিরে, গরম মশলার গুঁড়ো, সর্ষের তেল, নুন, হলুদ। ভালোভাবে এবার মাছের মাথাটাকে মেখে নেব। তোমরাও ভালোভাবে মেখে নেবে। ভালোভাবে মাখা হয়ে গেছে, এরকম সব তোমরা মেখে নেবে। ফুলকপি ও আলু সিদ্ধ করে নেব। সব দেওয়া হয়ে গেছে, এবার ঢেকে দেব। সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছের মাথা তেলে দিয়ে দেব। যখন তোমরা মাছের মাথা ভাজবে গ্যাসটা একটু লো করে নেবে, নাহলে তেল গায়ে ছিটকে আসতে পারে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব। মাথা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাকি মাথাগুলো এরকম ভেজে নেব। মাথা সব ভাজা হয়ে গেছে, এরকম তোমরা ভেজে নেবে সব। ফুলকপি আলুটা মাছের তেলেই ভেজে নেব। মাঝে সাঝে এরকম নেড়ে দেবে তোমরা, নাহলে পুড়ে যাবে। লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেব, গোটা সাদা জিরে, পেস্ট করা মশলাটা দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। হলুদ 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, নুন 1/2 চামচ। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে দেবো, যাতে মশলাটা না পুড়ে যায়। তোমরা এরকম জল দিয়ে নেবে। কিছুক্ষণ ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো টমেটো কুচি। ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দেবো। কিছুক্ষণ ফুলকপি আলুটাকেও কষিয়ে নেব। দিয়ে দেবো মটরশুঁটি। ভালোভাবে সব একসাথে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এবার মাছের মাথা দিয়ে দেব। কাতলা মাছের মাথা দিয়ে ফুলকপি আলুর ঝোল তৈরি করতে 80 গ্রাম তেল লেগেছে। মাথা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নাও ভালোভাবে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, সামান্য নুন আরো দিয়ে দেব। নুনটা কম হয়েছে, তা তোমরা ঝাল আর নুনটা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। একটু নেড়ে চেড়ে দেবো, তো গরম মশলাটা ভালো করে মিশে যায়। বন্ধুরা তোমরা এরকম বাড়িতে বানিয়ে করে খাবে, মাছের মাথা দিয়ে ফুলকপি দিয়ে, খুব ভালো লাগবে। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ভালো করে ধনেপাতাগুলো মিশিয়ে দেবো। কাতলা মাছের মাথা দিয়ে ফুলকপি আলুর ঝোল রান্না হয়ে গেছে, পরিবেশনের জন্য তৈরি। তো তোমরা এরকম বাড়িতে বানিয়ে করে খাবে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।